প্রিয় শিক্ষার্থী, এবারে আমরা দেখব যে কিছু গুরুত্বপূর্ণ একক আছে যেগুলো কনভার্ট করা। ওকে, দেখো আমরা এক অ্যাংস্ট্রম যখন লেখা থাকে তখন এর উপরে একটা জিরো চিহ্নের মতো থাকে। এক অ্যাংস্ট্রম সমান কত? 10⁻⁸ সেন্টিমিটার। এটা ভালো করে খেয়াল রাখবা, সেন্টিমিটার এবং মিটারে থাকলে কিন্তু অবশ্যই 100 দ্বারা ভাগ, মানে 10⁻⁻10 মিটার। এটা কেন লিখে দিচ্ছি? কারণ এগুলোতে পরীক্ষাতে আসে ভাইয়া। কারণ সেন্টিমিটার এবং মিটারের মধ্যে পার্থক্য কেউ করতে পারে না, সবাই অ্যান্সার দেয় 10⁻⁻10, কিন্তু আসলে 10⁻⁸ অ্যান্সার হবে, সেন্টিমিটারের অ্যান্সারগুলো দেওয়া থাকে। ওকে, আচ্ছা, মেডিকেলের কোশ্চেনটা এখানে একটু চেঞ্জ করে দেয়। আচ্ছা, 2 নম্বরটা দেখো, এক ইয়ার আলোকবর্ষ, এক আলোকবর্ষ সমান কত? এইটাতে কতবার কোশ্চেন আসবে, তোমরা এটা মুখস্থ করে নিবা। এইটা আবার পার্থক্য দেখো, এইটা কিলোমিটারে আছে বা মিটারে আছে। তোমরা জানো যে মিটার থেকে যদি কিলোমিটার করতে চাই তাহলে 1000 দ্বারা ভাগ দিতে হয়। 1000 মানে 3টা শূন্য, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে দিলাম যে ভাই 15কে 12 দ্বারা 15কে 3 দ্বারা ভাগ, 3টা শূন্য দ্বারা ভাগ দিলে 12 অ্যান্সার হচ্ছে। ওকে, মানে 3টা কম আর কি। ওকে, তাহলে এটা কি বলবো যে এক আলোকবর্ষ সমান 9.42 গুণ 10⁻15 যখন থাকবে তখন মিটার, যখন 12 থাকবে তখন কিন্তু অবশ্যই কিলোমিটার। এই কথাটা মানে তোমাদের মাথায় রাখতে হবে এবং এটা হুবহু লিখে রাখতে হবে। তোমরা লিখে রেখে কতবার করে পরীক্ষা যাওয়ার আগে পড়তে হবে তা আমি বলতে পারবো না। এখন দেখো পরবর্তীতে আসো যে এক গ্যালন সমান কত? ওকে, গ্যালন অনেকে বলে না গ্যালন পানি খাচ্ছে, এই গ্যালন আবার কত? তাহলে দেখো 1 গ্যালন সমান 4.54 গুণ 10⁻³ মিটার কিউব। ওকে, এইটা হচ্ছে 1 গ্যালনের একটা পরিমাপ। আচ্ছা, এখন আমরা সবচেয়ে একটা ইম্পর্ট্যান্ট টপিক পড়ব, যেটি তোমরা 9-10-এ পড়ে আসছিলা, কিন্তু এখন আমাদের এই ইন্টারমিডিয়েটের বইতে দেওয়া থাকে না। তবে এখান থেকে অনেক কোশ্চেন আসে, সেই কোশ্চেনগুলো আমরা পড়তে থাকবো। 10-এর সূচক, যেমন দেখো আমি এখানে একটা, আমরা যেভাবে মুখস্থ করতাম বা আমি যেভাবে মুখস্থ করতাম যে মিলি মাইক্রো ন্যানো 3টা করে পড়তাম, মিলি মাইক্রো ন্যানো পিকো ফেমটো ওয়াটো। এটা আবার কীভাবে পড়তাম যে কিলো মেগা গিগা 3টা করে পড়বা, টেরা পেটা এক্সট্রা। এইগুলো যদি পড়ো তাহলে দেখবে এখান থেকে একটা, এইখান থেকে এই যেটুকু আজকে পড়াবো এইখান থেকে একটা নৈর্ব্যক্তিক হবে। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি বলে দিলাম। এখান থেকে কোশ্চেন হবে। তাহলে ভাই কীভাবে মনে রাখবো? তাহলে দেখো মনে রাখবা, যদি কিলো দ্বারা শুরু হয় তাহলে এখানে +3 হবে। কত? এটা সবাই জানে, কিলো মানে 1000 ছিল, তাহলে 1000 মানে হচ্ছে 10⁻3। আচ্ছা, এটা গেল। এখন পরেরটা কেমন হবে? তুমি তাহলে এখন নামত আকারে যাবা যে কিলো মেগা, তাহলে 2 দ্বারায় 3 গুণ দিবা, 2 দ্বারায় 3 গুণ দিবা, 3 দুগুণ 6, তারপরে 3 তিরিক্ষা 9, দেখো যে 3 4, 3 4-এ কত হবে? তাহলে 12। পেটা আছে 5 নম্বরে, তাহলে কত হবে? 3 5 15। এক্সট্রা আছে 6 নম্বরে, তাহলে কত হবে? 3 6 18। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এটাও ঠিক তেমনি, শুধুমাত্র মাইনাস দ্বারা হবে, -3 -6 -9 -12 -15 -18। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটা কীভাবে পড়বা? তোমাদের পরীক্ষাতে আসবে যে এক ফেমটো সমান কত, এক ফেমটো সমান কত? তাহলে বলবা যে ফেমটো কোথায় আছে? তাহলে এই সারিতে আসে, দেখো মিলি মাইক্রো ন্যানো পিকো ফেমটো 5, তাহলে 5কে 3 দ্বারা গুণ দিবা, 3 5 15। যেহেতু মিলি মাইনাসগুলো হয়, মিলির সারিগুলো মাইনাস এবং কিলোর সারি প্লাস, এই জন্য -15। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে তোমাদের কিন্তু এটা পরীক্ষাতে আসবে, এবং যেটা আসবে আরও ভালো করে যদি শেখাতে চাই তাহলে আমি বললাম এক ফেমটো সমান কত। তাহলে তোমাদের যদি এখন একটা কোশ্চেন করি আমি, তাহলে বলো তো যে ভাই 10 ফেমটো সমান কত? 10 ফেমটো, তাহলে 10 ফেমটো সমান কত? তাহলে বলবা এই 10 তো থাকলোই, এই 10 থাকলো, এবং ফেমটো মানে হচ্ছে 10⁻−15। তাহলে অ্যান্সার হয়ে দাঁড়ালো 10⁻−14। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এগুলো মনে রাখবা, সব কিছু কিন্তু এক পিকো, এক ফেমটো, এক অটো, এক মাইক্রো, 1 কিলো, 1 মেগা, 1 টেরা, 1 এক্সট্রা, এরকম মানে এক। তোমাকে যদি সামনে 10 থাকে তাহলে 10 লাগাবা, যদি বলে 100 ফেমটো সমান কত, তাহলে এখানে 100 লাগাতাম, পরে ক্যালকুলেশন করে অ্যান্সারগুলো আসতো। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তীতে যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, এটাও খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো যে এককগুলো কনভার্ট, যেমন কিলোমিটার, 1 কিলোমিটার সমান কত মিটার, এইগুলো একটু আমরা শিখতে থাকবো। এবং আবার 1 মাইল সমান কত কিলোমিটার বা কত মিটার, এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। চলো এবার আমরা সেই টপিকগুলো দেখে আসি।